আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নবম জাতীয় পে স্কেলের গ্যাজেট প্রকাশ। 1 জানুয়ারি থেকে বাড়ছে বেতন, উত্তাল প্রশাসন। বিস্তারিত নিয়ে আজকের এই ভিডিওটিতে বিস্তারিতভাবে আলোচনা করতেছি। বিস্তারিত আলোচনা করার পূর্বে এখন পর্যন্ত যারা যারা আমাদের এই চ্যানেলে নতুন সদস্য রয়েছেন তাদেরকে এই ভিডিওটি একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ রইল। অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পর নবম জাতীয় পে স্কেলের গ্যাজেট প্রকাশিত হয়েছে, যা দেশের সরকারি চাকরিজীবী ও কর্মচারীদের মাঝে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা থেকে শুরু করে মাঠ পর্যায়ে কর্মচারী পর্যন্ত সবাই এই সিদ্ধান্তে একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে দেখছেন। বহুদিন ধরে চলা আলোচনায়, দেনদবর, দর কষাকষি এবং আন্দোলনের পর সরকারের পক্ষ থেকে এই গ্যাজেট প্রকাশ কর্মচারীদের জন্য একটি বড় স্বস্তির খবর হয়ে এসেছে। দেশের আর্থসামাজিক বাস্তবতাকে বিবেচনায় রেখে এই নতুন পে স্কেল প্রণয়ন করা হয়েছে, যাতে বর্তমান মূল্যস্ফীতি, জীবনযাত্রার ব্যয় এবং কর্মচারীদের দীর্ঘদিনের দাবি প্রতিফলিত হয়। তো বন্ধুরা, ভিডিওটি চলাকালীন সময় এখন পর্যন্ত যারা যারা আমাদের এই চ্যানেলে নতুন সদস্য রয়েছেন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি সম্পূর্ণরূপে কন্টিনিউ করার জন্য অনুরোধ রইল। নবম জাতীয় পে স্কেলকে কেন্দ্র করে গত কয়েক মাসেই তরেই প্রশাসনিক অঙ্গন ছিল বেশ উত্তাল। রাজধানী থেকে শুরু করে বিভাগীয় শহর, জেলা ও উপজেলা মাঠ পর্যায়ে কর্মচারীরা একত্রিত হয়ে তাদের ন্যায্য দাবির পক্ষে সোচ্চার ছিলেন। কর্মচারীদের মূল দাবি ছিল একটি স্পষ্ট ও নির্দিষ্ট সময়সীমার মধ্যে নতুন পে স্কেল গ্যাজেট প্রকাশ এবং তা দ্রুত কার্যকর করা। সেই দাবি ধারাবাহিকতায় ইতিমধ্যে 5 ডিসেম্বর একটি বৃহৎ মহাসমাবেশ অনুষ্ঠিত হয়েছে, যেখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজারো কর্মচারী অংশগ্রহণ করেন। সেই সমাবেশ থেকে এক দফা এক দাবির ঘোষণা করা হয়েছিল: নবম জাতীয় পে স্কেল দ্রুত বাস্তবায়ন করতে হবে এবং কোনো ধরনের অনিশ্চয়তা রাখা যাবে না। গ্যাজেট প্রকাশের খবর শুনে কর্মচারীদের মাঝে নতুন করে আশার আলো জেগেছে। অনেকে বলেছে এই সিদ্ধান্ত শুধু বেতন কাঠামোর পরিবর্তনই নয়, বরং সরকারি কর্মচারীদের মর্যাদা, নিরাপত্তা এবং ভবিষ্যৎ জীবনমান উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ ধাপ। বিশেষ করে নিম্ন ও মধ্যম গ্রেডের কর্মচারীদের জন্য এই পে স্কেল একটি বড় স্বস্তি নিয়ে এসেছে, কারণ তাদের জীবনযাত্রার ব্যয় দীর্ঘদিন ধরে আয়ের তুলনায় বেশি ছিল। নতুন পে স্কেল কার্যকর হওয়ার ফলে তারা পরিবারের নিয়ে আরও সচ্ছলভাবে চলতে পারবেন, এমন প্রত্যাশা এখন সর্বত্র ছড়িয়ে পড়েছে। তো বন্ধুগণ, সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে 1 জানুয়ারি থেকে নবম জাতীয় পে স্কেল কার্যকর হবে। এই সিদ্ধান্তের মাধ্যমে সরকার প্রমাণ করতে চেয়েছে যে কর্মচারীদের অবদানকে তার গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। চূড়ান্ত বৈঠকে নবম জাতীয় পে স্কেল সর্বকভাবে প্রকাশ করা হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা। এই বৈঠকে দেশের সার্বিক অর্থনৈতিক অবস্থা, রাজস্ব, আয়, ব্যয় কাঠামো এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা পর্যালোচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে শুধু বর্তমান পরিস্থিতি নয়, ভবিষ্যৎ চ্যালেঞ্জগুলো বিবেচনায় আনা হয়েছে বলে জানা হয়েছে। নতুন পে স্কেলের আওতায় বেতন কাঠামো আরও সুবিন্যাস হয়েছে এবং বিভিন্ন ভাতা পুনর্গঠন করা হয়েছে। এর ফলে কর্মচারীদের মাসিক আয়ে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন আসবে বলে মনে করা হচ্ছে। বিশেষজ্ঞদের মতে এই পরিবর্তনের ফলে সরকারি সেবার মানও ধীরে ধীরে উন্নত হবে, কারণ কর্মচারীরা তখন তাদের বেশি মনোযোগ ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে পারবেন। মাঠ পর্যায়ে কর্মচারীদের মধ্যে এই সিদ্ধান্তকে ঘিরে এক ধরনের নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে। যারা দীর্ঘদিন ধরে অনিশ্চয়তার মধ্যে কাজ করছিলেন, তারা এখন নিজেদের ভবিষ্যৎ নিয়ে আগের তুলনায় অনেক বেশি আশাবাদী। বিশেষ করে শিক্ষা, স্বাস্থ্য, ভূমি, অফিস, পুলিশ, কৃষি, স্থানীয় সরকার এবং অন্যান্য গুরুত্বপূর্ণ দপ্তরে কর্মচারীরা এই পে স্কেলকে তাদের জন্য একটি বড় প্রাপ্তি হিসেবে দেখেছেন। এদিকে প্রশাসনের অভ্যন্তরে নতুন কর্মচাঞ্চল্য লক্ষ্য করা যাচ্ছে। অফিসগুলোতে আলোচনার বিষয় এখন একটাই: নবম জাতীয় পে স্কেল কে কোন গ্রেড পড়ছে, কত টাকা বাড়তে পারে, কোন ভাতা কিভাবে পুনর্গঠন হবে, এসব নিয়ে আলোচনা চলেছে সর্বত্র। যদিও এখনও অনেক দিক নির্দেশনা ধাপে ধাপে আসবে, তারপর গ্যাজেট প্রকাশে বিষয়টি কর্মচারীদের মধ্যে এক ধরনের মানসিক শান্তি এনে দিয়েছে, কারণ তাদের প্রধান দাবি অবশেষে স্বীকৃতি পেয়েছে। বিশেষজ্ঞ মহল মনে করেছেন এই পে স্কেল বাস্তবায়নের ফলে দেশের সামগ্রিক অর্থনীতিতেও একটি ইতিবাচক প্রভাব পড়বে। প্রধান উপদেষ্টার বক্তব্য স্পষ্টভাবে উঠে এসেছে, এই সিদ্ধান্তকে কোনোভাবে হঠাৎ নেওয়ার পদক্ষেপ নয়, বরং দীর্ঘমেয়াদী পরিকল্পনা। তার ভাষায়, দেশের প্রশাসনিক কাঠামোকে শক্তিশালী করতে হলে কর্মচারীর জীবনমান উন্নয়নের কোনো বিকল্প নেই। চূড়ান্ত বৈঠকে তিনি বলেন, নবম জাতীয় পে স্কেল পাশ করার মধ্য দিয়ে একটি নতুন অধ্যায়ের সূচনা হলো।
যেখানে কর্মচারীরা আরও মর্যাদার সঙ্গে কাজ করতে পারবেন এবং দেশের উন্নয়নে আরও সক্রিয় ভূমিকা রাখতে পারবেন। এই গ্যাজেট প্রকাশ এবং 1 জানুয়ারি থেকে বাস্তবায়নের সিদ্ধান্ত কর্মচারী সমাজের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত হিসেবে বিবেচিত হচ্ছে। যারা দীর্ঘদিন ধরে আন্দোলন সংগ্রাম যুক্ত ছিলেন তাদের জন্য এই এক ধরনের বিজয়ের অনুভূতি এনে দিয়েছে। তবে অনেকে বলেছেন এই অর্জন ধরে রাখতে হলে ভবিষ্যৎ ঐক্যবদ্ধ থাকতে হবে এবং পেশাগত দায়িত্ব পালন আরও সুশৃঙ্খল বজায় রাখতে হবে। এতে করে সরকার ও কর্মচারীদের মধ্যে পারস্পরিক বিশ্বাসের সম্পর্ক আরও সুদৃঢ় হবে। তো বন্ধুরা, সব মিলিয়ে বলা যায় নবম জাতীয় পে স্কেল গ্যাজেট প্রকাশ দেশে সরকারি কর্মচারীদের জীবনে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন দ্বার খুলে দিয়েছে। এটি শুধু বেতন কাঠামোর সংশোধন নয়, বরং প্রশাসনিক সংস্কার, কর্মদক্ষতার বৃদ্ধি এবং রাষ্ট্রের উন্নয়ন প্রক্রিয়া একটি নতুন গতি সঞ্চারের একটি বড় ধাপ। সামনে যখন এই পে স্কেল বাস্তবে কার্যকর হবে, তখন এর বাস্তব প্রভাব ধীরে ধীরে স্পষ্ট হয়ে উঠবে এবং দেশে কোটি কোটি মানুষের জীবনের সাথে এই পরিবর্তন প্রভাবিত অঙ্গজনিতভাবে জড়িয়ে যাবে।